ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা বিষয় যদি জানতে চাই যে স্বাভাবিকভাবেই যখন এটা ডায়াগনোসিস হয় মেয়েদের আত্মবিশ্বাসে অনেক বেশি একটা প্রভাব ফেলে এবং তারা স্বাভাবিকভাবে মনে করে যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, হয়তো সেই জায়গা থেকে নিজেকে সে আর আগের মতো কিন্তু সে ফেরতটা পায় না। এইখানে আপনারা কিভাবে কাউন্সিলিং করেন বা তার ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে এই বিষয়টা কিভাবে ইনক্লুডেড থাকে? হ্যাঁ, এটা একটা ইস্যু যে মেয়েরা খুব আপসেট হয়ে যায় সব কিছু নিয়ে, এবং ওটাও আপসেট হয় যে হ্যাঁ আমার মনে হয় ফেমিনাইজেশনটাই চলে গেল। তো বেসিক্যালি কিন্তু তা না, কারণ আমরা এখন যেটা হয়েছে যে আর্লি ক্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেস্ট পুরো রিমুভ করি না। তো যখন আমরা পুরো রিমুভ করি না, ছোট ক্যান্সার ছোটোভাবেই অপারেশন হয়, ব্রেস্টে খুব একটা চেঞ্জও হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এখন রেডিওথেরাপিও সুন্দর আসছে, সেক্ষেত্রেও হচ্ছে ব্রেস্টের সাইজ শেপে খুব একটা ডিফারেন্ট হয় না যদি সে আর্লি আসে, কিন্তু লেটে আসলে তো সব কিছু একটু ঝামেলার হয়। আর খুবই আর্লি আসলে তো আমরা কেমোথেরাপি অনেক রোগীকে দিই না। তো সেই ক্ষেত্রে চুল পড়া বা এই ধরনের যে ইস্যুগুলো আছে ওগুলোও কিন্তু অ্যাভয়েড করা যায়। কিন্তু হ্যাঁ, আমাদের রুগীরা যে অবস্থায় আসে কেমোথেরাপি ম্যাক্সিমাম রুগীকেই আমাদের দিতে হয়। তো কথা হচ্ছে যে হ্যাঁ, তাদের একটা মানসিক অবস্থা হয়, আমাদের তখন বুঝাতে হয় যে আপনার স্টেজটা এই, আপনার অপারেশনটা ছোট। তো মেয়েরা আস্তে আস্তে, মানে প্রথম দিনই তো হয় না, যখন হয় আস্তে আস্তে তখন তারা কনফিডেন্ট পায়। এমনও আছে যে চিকিৎসার পরে আমাকে বলে আমি কেন ক্যান্সারের রোগী, আমি তো এখন ক্যান্সার নাই। মানে তারাই কিন্তু অনেক বুঝতে পারে যে না, তার বডিতে এমন কিছুই ঘটে নাই, কিন্তু ওই সময়টা একটু খারাপ তো যায়, আমাদের বুঝায় বুঝায় চালাতে হয়। একদমই। যে একবার ক্যান্সার ডায়াগনোস হয়ে সেখান থেকে রিকভার করে গেল, পরবর্তীতে সে কি আসলে বেবি নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা, বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে আসলে ল্যাকটেটিং মাদারকে আমরা আর ব্রেস্টফিড করতেই দিই না ওই বেবির ক্ষেত্রে। আর বেবি নেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্যান্সারের প্রথম 2 মাস, আমরা 2 বছর আমরা বেবি নিতে এনকারেজ করি না, এবং ওই সময় কনসেপ্ট করলে আমরা বেবি অ্যাবর্শনও করাই। আর যেটা বললেন যে বেবি নেওয়ার ইস্যু, হ্যাঁ, ইয়াং মেয়েদের যাদের বাবু নেই তাদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু চিকিৎসার শুরুতেই প্রিজার্ভেশন আছে, যেমন ধরেন ওভারি প্রিজার্ভ করা যায়, বিবাহিত হলে ওসাইড প্রিজার্ভ করা যায়, আমরা এটা প্রিজার্ভ করি। কারণ কেমোথেরাপি দিলে 65% ফার্টিলিটি লস হয়। তো এই লসটা মানে কেমোথেরাপির আগে যদি একটা প্রিজার্ভ করি, এবং ওই যে বললাম যে চিকিৎসার পরে 2 বছর হয়ে গেলে তখন আমরা আবার পেশেন্টকে এনকারেজ করি বাচ্চা নেওয়ার জন্য। পরিবার বা কাছের মানুষদের, যদি আমি একদম একজন ফিমেলের বাবা মা, সিবলিংস, তার বন্ধু বান্ধব এইটাকে একটু ফোকাস করি, তাদের আসলে কিভাবে সাপোর্ট করা উচিত তাকে ভালো রাখার ক্ষেত্রে? মোটামুটি মেয়েদের ফ্যামিলিগতভাবে ভাই বোন ভালোই সাপোর্ট করে, মাশাআল্লাহ, যে যতটুকু পারে আমরা দেখছি। আমার একটা পেশেন্টের কথা না বললেই নয়, পেশেন্টের ভাই তাকে যে সাপোর্টটা করে, সবসময় ভাই তাকে নিয়ে আসে করে। এবং আমি দেখেছি পেশেন্টের পান থেকে চুন খসলে বা কিছু হলেই ভাই কান্নায় করে। তো আমি বলবো যে এই যে পাশে থাকাটা, ভাই বোনের সম্পর্ক বা আত্মীয় স্বজনের সম্পর্ক, অনেকেই থাকে খুবই ভালো সাপোর্ট দেয়, সব সময় কাছে থাকে। তো এটাই আগিয়ে নেয়। আসলে চিকিৎসাটাও কঠিন, জটিল, লম্বা পিরিয়ডের চিকিৎসা, এই জন্য লম্বা টাইম তার পাশে একটা মানসিক প্রশান্তি দেওয়ার মতো মানুষ দরকার হয়। সেটা হাজব্যান্ড হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে।